হে বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি প্রেডিয়েটর ব্যাডল্যান্ডস মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন নিয়ে। আমি অনেকগুলো প্রেডিয়েটর সিরিজের মুভি দেখেছি, কিন্তু এই মুভিটি সবার থেকে আলাদা। একটা দুর্বল প্রেডিয়েটর এক বিশেষ কারণে এমন একটা মৃত অভিশপ্ত গ্রহে গিয়ে পড়ে, যেখানকার প্রতিটা পদক্ষেপে তার উপরে নেমে আসে বিপদ। কি কারণে সে এই অভিশপ্ত গ্রহে নেমেছিল? সে কি বাঁচতে পেরেছিল, নাকি এই মৃত্যুর গ্রহের অভিশাপ তার জীবন ধ্বংস করে দিয়েছিল? সেটাই দেখব আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় প্রিডিয়েটরদের নিজ গ্রহ ইয়োজা প্রাইমের একটি গুহার মধ্যে, যেখানে ডেক ও ক্লেন এই দুই প্রিডিয়েটর ভাই মিলে লড়াই করছে। এটা সেরকম লড়াই না, ক্লেন তার ভাই ডেককে শিকার করানোর জন্য লড়াই শেখাচ্ছে। ডেক হলো একটা দুর্বল ও ভীতু প্রিডিয়েটর, সে কোনোদিন শিকার করেনি। আর তাদের এই ইয়োজা প্রিডিয়েটর জাতিতে যদি কেউ শিকার না করে তাহলে তাকে মেরে দেওয়া হবে। ট্রেনিং শেষ করার পর ক্লেন ডেককে তাদের স্পেসশিপে নিয়ে যায় আর তাকে একটি জোনা নামের গ্রহের সাথে পরিচয় করিয়ে দেয়। এটা এমন একটা গ্রহ যেখানে গেলে কেউ বেঁচে ফিরে আসতে পারে না, তাই এই গ্রহটাকে সবাই মৃত্যুর গ্রহ বলে। ক্লেন ডেককে বলে তার বাবার ডেকের ওপরে অর্ডার আছে। ডেককে সেই জোনা নামের মৃত গ্রহতে গিয়ে সেখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণী কালিস্কের মাথা কেটে এনে তার বাবাকে দেখাতে হবে। তারপরেই ডেককে তাদের প্রেডিয়েটর জাতির যোদ্ধা বলে মেনে নেওয়া হবে, আর যদি সে তাকে না মারতে পারে তাহলে তাকে প্রাণে মেরে দেওয়া হবে। ক্লেন ডেককে এইসব কথা বলছিলই ওই সময় তাদের বাবা এনজর সেখানে চলে আসে। এনজর তাদের সামনে আসা মাত্রই ডেক তার নিজের হাত কেটে রক্ত বার করে তার বাবাকে সম্মান জানায়। এনজর ক্লেনকে জিজ্ঞাসা করে ডেক এখনো শিকার করেছে কিনা। ক্লেন তার বাবাকে বলে ডেক এখনো চেষ্টা করছে, সে শীঘ্রই শিকার করতে পারবে। এই সব কথা শুনে এনজর বলে ডেক একটা দুর্বল প্রেডিয়েটর, তাকে এই সমাজে রাখা যাবে না। তাই একটা লেজার লাইটের সাহায্যে এনজর ডেককে বেঁধে রাখে আর ক্লেনকে অর্ডার দেয় ডেককে এক্ষুনি মেরে দিতে। ক্লেন ডেককে অনেক ভালোবাসে আর তার বাবার অর্ডার অমান্য না করতে পেরে ক্লেন ডেককে মারতে যায়। ক্লেন যখন তলোয়ারটা ডেকের গলার কাছে নিয়ে যায় তখন ক্লেন ডেকের মুখটা দেখে তাকে মারতে পারে না, বরং ক্লেন তাকে বাঁচানোর জন্য তার লেজার লাইটটিকে কেটে দেয় আর তাকে সেই স্পেসশিপের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এইসব দেখে এনজর রেগে যায় আর ক্লেনের হাত কেটে দেয়। ক্লেনের কাটা হাতটিতে ছিল স্পেসশিপ ওড়ানোর সুইচ, তাই সে অনেক কষ্টে তার হাতটিকে ধরে স্পেসশিপ ওড়ানোর সুইচটিকে অন করে দেয়। এই দেখে এনজর রেগে গিয়ে ক্লেনের গলা কেটে দেয়। ক্লেনের গলা কাটা দেখে ডেক অনেক কষ্ট পায়। ওই সময় স্পেসশিপটা খুব দ্রুত গতিতে উড়ে যায়, যার কারণে ডেক অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে স্পেসশিপটা সোজা সেই জোনা নামের গ্রহের দিকে এগিয়ে যাচ্ছে, আর বড় বড় উল্কাপিণ্ডের আঘাতের কারণে স্পেসশিপটার সামনের দিকটা ভেঙে আগুন ধরে যাচ্ছে। ডেক তাড়াতাড়ি করে সেখানে থাকা একটি ছোট্ট স্পেসশিপ নিয়ে সেই জোনা গ্রহের মাটিতে নেমে পড়ে। ডেক বুঝতে পারে সে জোনা গ্রহে চলে এসেছে, যেটা তার ভাই বলেছিল কালিসকে শিকার করার জন্য। ডেক তখন তার সমাজে বাঁচবার জন্য কালিসকে শিকার করাটাই তার লক্ষ্য ভেবে নেয়। আর তার কাছে যতগুলো অস্ত্র থাকে সেগুলো ঠিকঠাক আছে কিনা তা একটি পাথরের উপরে রেখে সবকিছুই চেক করতে থাকে। ওই সময় ডেক একটা আওয়াজ শুনতে পায় আর সে পেছনের দিকে ঘুরে তাকায়। ঠিক তখনই সেখানে থাকা কিছু গাছ থেকে এক দানবের মতো শিকড় তার উপরে হামলা করে। এই শিকড়গুলো এতটাই শক্তিশালী ও অ্যাগ্রেসিভ ছিল যে ডেক তার শক্তির সামনে কোনো পাত্তাই পায় না, যার ফলে সে একটি পাহাড়ের দিকে চলে যায় আর এই শিকড়গুলো তার কাছে পৌঁছতে পারে না। তার কিছুক্ষণ পরে যখন ডেক তার কাটা হাতের ওপর জঙ্গলের পাতাগুলো লাগাচ্ছিল তখন সে লক্ষ্য করে পাতাগুলোর ওপর একটা পোকা বসে আছে। ডেক সেই পোকাটি হাতে নিয়ে দেখতেই পোকাটির মধ্যে একটি রিয়াকশন শুরু হয়, তাই সে পোকাটিকে দূরের দিকে ফেলে দেয় আর পোকাটি একটি বমের মতো ব্লাস্ট হয়ে যায়। এরপরেই দেখানো হয় ডেক কালিস্কের খোঁজে একটি ফুলের মতো বাগানের দিকে রাস্তায় চলে গেছে, আর এই ফুলের মতো গাছগুলোয় কোনো আওয়াজ পেলে বিষাক্ত কাঁটা ছুঁড়ে মারে। এই দেখে ডেক একটু ঘাবড়ে যায়। ঠিক ওই সময় একটি মেয়ের আওয়াজ আসে। এর নাম থিয়া, আর এটি কোনো মানুষ না, এ হচ্ছে একটি অ্যান্ড্রয়েড রোবট। থিয়া মূলত ওয়েল্যান্ড কর্পোরেশনের একটা সিনথেটিক, যার কাজ ছিল জোনা গ্রহে বায়োটেকনোলজি ল্যাবের তথ্য সংগ্রহ করা আর কালিস্কের লোকেশন ট্র্যাক করা। এক কথায় থিয়াকে হাই রিস্ক ও ঝুঁকি সম্পন্ন জায়গায় যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আচ্ছা, এবার ডেক সেই বিষাক্ত কাঁটাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল। ওই সময় একটা ড্রাগন সেখানে একটা বড় পাথর তুলে ফেলে।
থিয়া ডেককে বলে, আমি তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু আমার অবস্থা এখন সেরকম না, কারণ কালিস্ক থিয়ার উপরে আক্রমণ করে তার পা থেকে কোমর পর্যন্ত আলাদা করে দিয়েছে। থিয়া যেহেতু কালিস্কের ব্যাপারে সব তথ্য জানে আর ডেককেও সেই কালিস্ককে শিকার করতে হবে, তাই সে একটি অস্ত্র থিয়ার দিকে ছুঁড়ে মারে, আর তখনই কাঁটা লেগে ডেক ওখানে অজ্ঞান হয়ে পড়ে। ড্রাগনটা যখন দেখে ডেক মাটিতে পড়ে আছে, তখন সেই ড্রাগনটি তাকে খেতে আসে, আর ওই সময় থিয়া লাফিয়ে এসে ড্রাগনটিকে কুপিয়ে কুপিয়ে মেরে দেয় আর ডেককে বাঁচিয়ে নেয়। ডেকের যখন জ্ঞান ফেরে, তখন ডেক থিয়াকে কালিস্কের ব্যাপারে জিজ্ঞেস করে। থিয়া ডেককে বলে, অনেক প্রেডিয়েটর কালিস্কের শিকার করতে এসেছে, কিন্তু কেউ তার শিকার করে সফল হতে পারেনি। কালিস্ক হলো একটা হিংস্র প্রাণী, যাকে মারা অসম্ভব। থিয়া আরও বলে, আমি তোমাকে কালিস্কের গুহার কাছে নিয়ে যাব, আর তুমি তাকে মেরে মহান যোদ্ধা হবে, আর আমি আমার পা ফেরত পাবো। ডেক এই লোভে থিয়াকে নিয়ে কালিস্কের গুহার দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর থিয়া ডেককে বলে, আমি কালিস্কের গুহার কাছে প্রায় 13 দিন ধরে আটকে ছিলাম, কিন্তু কেউ এখন পর্যন্ত আমাকে উদ্ধার করতে আসেনি। আমি ওই গুহার কাছে একা ছিলাম না, আমার সাথে আমার বোন টেজা ছিল, কিন্তু তারও কোনো পাত্তা নেই। এর পরের সিনে দেখানো হয় টিজাকে তাদের টিমের লোক ল্যাবে ঠিক করার জন্য নিয়ে গেছে, আর তাকেও কালিস্ক আক্রমণ করে তার সিস্টেমগুলো সব খারাপ করে দিয়েছে। টেজা ঠিক হওয়ার পর টিমের লোকগুলোকে জিজ্ঞাসা করে থিয়া কোথায় আছে। তখন টিমের লোক তাকে বলে থিয়া এখন একজন প্রেডিয়েটরের কাছে আছে। তারা টিজাকে আরও বলে যে এবার যদি তোমরা কালিস্ককে ধরে আনতে না পারো, তাহলে তোমাদেরকে সারা জীবনের জন্য ডিস্ট্রয় করে দেওয়া হবে। এইদিকে থিয়া ও ডেক যেতে যেতে এমন একটা রাস্তায় যায় যেখানকার ঘাসগুলো ব্লেডের মতো ধারালো। ডেক সেখান দিয়ে যেতেই তার হাতটি কেটে যায়। ওই সময় একটা বাঁদরের মতো দেখতে প্রাণী তাদের সামনে চলে আসে, আর সে এই ধারালো ঘাসের উপর দিয়ে দৌড়ে চলে যায়, আর এই আওয়াজে সেখানে থাকা একটা প্রাণী তাদের উপরে হামলা করে। তখন ডেক তার ধারালো তরোয়ার দিয়ে সেই প্রাণীটিকে দু টুকরো করে দেয়। তার কিছুক্ষণ পরেই সেখানে একটি বিরাট বড় দৈত্য প্রাণী তাদেরকে ধরে নেয়। দানবটি প্রায় তাদেরকে খেয়েই ফেলছিল। ওই সময় সেই বাঁদরের মতো দেখতে ছোট্ট প্রাণীটি তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে সেই প্রাণীটি আবার তাদের উপরে আক্রমণ করতে আসে। এই সময় ডেক একটি গাছ কেটে তার পিঠের ওপরে চেপে যায় আর তার গলায় তরোয়ার ঢুকিয়ে মেরে ফেলে। ডেকের এই শক্তি দেখে থিয়া ও বাঁদরের মতো দেখতে প্রাণীটি অবাক হয়ে পড়ে, কারণ ডেক অন্য প্রেডেটর থেকে সাইজে ছোট, কিন্তু তার সাহস তাদের থেকে অনেক বেশি। অন্যদিকে টেজা ও তার টিম ডেক ও থিয়ার খোঁজে বের হয়, আর তারা দেখতে পায় সেখানে একটি স্পেসশিপ যেটা ডেক নিয়ে এসেছিল। তার ভেতরে গিয়ে টেজা সেই প্রেডিয়েটরদের সুপার পাওয়ার অস্ত্রগুলো নিয়ে নেয়। এরপরে ডেক বাডিকে ছাড়াই সেই কালিস্কের গুহার দিকে তাদেরকে যেতে বলে। বাডি নামটা থিয়াই রেখেছিল, কারণ এই প্রাণীটিকে তার অনেক ভালো লেগে গেছিল। থিয়া ডেককে বাডিকে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু ডেক তার কথা শোনে না। কিছু দূর যাওয়ার পর তারা সেই কালিস্কের আড্ডায় পৌঁছয়, যেখানে কালিস্ক থিয়া ও টিজার ওপর আক্রমণ করেছিল। সেখানে যাওয়া মাত্রই থিয়া তার পা দেখতে পায়, তাই ডেক তার পাটিকে লাগানোর জন্য তাদের একটি ভাঙা ল্যাবে নিয়ে যায়। সেখানে গিয়ে থিয়া ডেককে বলে, আমাকে এখানে নিয়ে আসার জন্য তোমার এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। তারপরে থিয়া ডেককে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি টেজাকে আমার কাছে আসতে বলে দিয়েছি। এই কথা শুনে ডেক রেগে গিয়ে বাইরে বেরিয়ে পড়ে, আর বাইরে এসে সে দেখতে পায় সেখানে একটা ইঞ্জিন থেকে অনেকগুলো তেল পড়ে আছে। তাই সে কালিস্ককে এখানে ডাকার জন্য সেই তেলে আগুন লাগিয়ে ব্লাস্ট করে দেয়, আর এই আওয়াজ শুনে কালিস্ক সেখানে চলে আসে। থিয়া কিছু জানেই না যে বাইরে কি হচ্ছে। সে তার পা ইনস্টল করতে ব্যস্ত। কালিস্ক ডেকের মুখোমুখি হয়, কিন্তু কালিস্ক এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও ডেক তার মুখের দিকে তাকিয়ে একটুও ভয় পায় না, বরং তার সাথে লড়তে শুরু করে। ডেক কালিস্কের পেটটাকে চিরে লেজটাকে কেটে ফেলে, আর সঙ্গে সঙ্গে কালিস্ক নিজের লেজটাকে আবার তৈরি করে নেয়। এই দেখে ডেক বুঝতে পেরে নেয় কালিস্ককে মারা অসম্ভব। ডেক কোনো কিছু না ভেবেই আবার তার সাথে লড়তে শুরু করে, আর কালিস্ক ডেককে ছুঁড়ে থিয়ার সেই ল্যাবে ঢুকিয়ে দেয়, যার আঘাতে থিয়ার পাটা আলাদা হয়ে পড়ে। ডেক তখন রেগে গিয়ে একটি চেনের সাহায্যে তার লেজটিকে বেঁধে তার মাথাটি ধর থেকে আলাদা করে দেয়। এরপরে কালিস্ক না মরে আবার গলাটিকে তৈরি করে নেয়, আর ডেককে ধরে মাটিতে ফেলে দেয়। কালিস্ক ডেকের সামনে থাকা সত্ত্বেও ডেককে মারে না। ঠিক ওই সময় টেজা সেখানে চলে আসে, আর প্রেডিয়েটরদের সেই শক্তিশালী অস্ত্র দিয়ে দুজনকে ফ্রিজ করে দেয়। তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়ার সময় থিয়া টিজাকে দেখে অনেক খুশি হয়। টিজা থিয়াকে বলে, কালিস্ককে ধরার জন্য কোম্পানি আমাদের সিস্টেমকে ঠিক করে দেওয়ার কথা বলেছে, আর তারা
আরো খুশি হয়েছে যে থিয়া একজন প্রেডিয়েটরকে তাদের ল্যাবে ধরে নিয়ে এসেছে। এই কথা শুনে থিয়ার মনটা খারাপ হয়ে পড়ে, কারণ ডেক তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। টেজার ভয়ে থিয়া ডেককে ছাড়ার কথা বলতে পারে না। এরপরে টেজা যখন ডেকের ব্রেন পরীক্ষা করছিল তখন ডেকের অনেক কষ্ট হচ্ছিল। ডেকের এই কষ্ট দেখে থিয়া টেজাকে বারবার বলছিল এই প্রেডিয়েটরটা ভালো, এটা মানুষের ক্ষতি করবে না, তুমি একে ছেড়ে দাও। টেজা যখন তাকে ছাড়ছিল না থিয়া তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। এর আগে টেজা থিয়াকে বন্দি বানাতে বলে। টেজা যখন সেখান থেকে চলে যায় তখন ডেক ও থিয়া সেখানে থাকা একটি অস্ত্র নিয়ে তাদের ভাষায় কথা বলতে শুরু করে। সেখানে থাকা একজন রোবট থিয়াকে জিজ্ঞেস করে ডেক কি বলছে। তখন থিয়া বলে ওই অস্ত্রটা হলো একটা নকশা, শুধুমাত্র ডেক এই নকশাটা খুলতে পারবে। তাই রোবটটা সেই অস্ত্রটা ডেকের কাছে নিয়ে যায়। ডেক তখন সেই অস্ত্রটাকে ফাটিয়ে সেই রোবটটিকে মেরে ফেলে। থিয়া গেট খুলে ডেককে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সেখান থেকে পালিয়ে গিয়ে ডেক সোজা সেই স্পেসশিপে চলে আসে। ডেক তার ভাইয়ের কথা মনে মনে ভাবতে শুরু করে, আর সে অনেক কষ্ট পায়, কারণ সে যদি কাউকে স্বীকার করে থাকতো তাহলে তার ভাইকে মরতে হতো না। ডেক তার ভাইয়ের মুখোশটি দেখে সিদ্ধান্ত নেয় সে কালিসকে মারবেই। তাই সে জঙ্গলে সেই ধারালো ঘাস আর বমের মতো ব্লাস্ট হয়ে যাওয়া পোকাগুলো সংগ্রহ করে অস্ত্র হিসাবে নিয়ে যায়। এরপরে ডেক তরোয়ারের খোঁজে সেই কালিস্কের গুহার কাছে গিয়ে দেখে বাডি কালিস্কের পায়ের ছাপের উপরে চেপে কান্না করছে। ডেক বুঝে নেয় এটা কালিস্কের বাচ্চা। এটা দেখে ডেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে তার বাবাকেই মারতে যাচ্ছিল। তাই সে কালিসকে মারার সিদ্ধান্ত ছেড়ে দেয়। এবার ডেক থিয়ার ল্যাবে গিয়ে থিয়ার সে পার্টিকে টেবিলের তলা থেকে মুক্ত করে দেয় আর বাডিকে নিয়ে সেই ফ্যাক্টরির দিকে চলে যায়। সেখানে গিয়ে ডেক এক এক করে সবাইকে মারতে শুরু করে। তার সাথে বাডিও সবাইকে লুকিয়ে লুকিয়ে মারতে শুরু করে। ওইদিকে থিয়ার পা থিয়ার কাছে চলে যায়। থিয়া পাটা লাগিয়ে ডেকের কাছে চলে আসে। থিয়া অনেক খুশি হয় যে ডেক তাকে বাঁচাতে এসেছে। এখান থেকেই তারা দুজন বন্ধু হয়ে যায়। আর ঠিক সেই সময় সেখানে বাডি চলে আসে। ডেক বলে বাডি কালিসের বাচ্চা, তাই সে কালিসকে মারবে না, এখন তার শিকার টেসা। এবার ডেক অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে সমস্ত রোবট ডেকের কাছে চলে আসে। ডেক চাল করে বসে থাকে আর সব রোবটগুলো তাকে ঘিরে ফেলে। এই সুযোগে ডেক সবার উপরে সেই বমের মতো ব্লাস্ট হয়ে যাওয়া পোকাগুলো ছড়িয়ে দেয় আর সবাই 5 সেকেন্ডের মধ্যে ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক তখনই টেসা একটা বিরাট আকারের রোবট নিয়ে তাদেরকে মারতে আসে। টেসা যখন ডেককে খুবই মারছিল তখন থিয়া কালিসকে মুক্ত করে দেয়। কালিস সোজা টেসাকে মারতে চলে আসে। টেসার রোবটটা এতটাই শক্তিশালী ছিল যে কালিস তার সামনে টিকতে পারছিল না। টেসা তখন সেই ফ্রিজ হয়ে যাওয়া অস্ত্রগুলো আবার কালিসকে দিকে ছুড়ে মারে আর ডেক একটি রডের সাহায্যে অস্ত্রটি আবার টেসার দিকে পাঠিয়ে দেয়। টেসার রোবটটি ফ্রিজ হয়ে যাওয়ার কারণে কালিস এই সুযোগে রোবটটিকে ভেঙে দেয়। আর যখনই টেসা কালিসকে সেই লেজার লাইটের মাধ্যমে মারতে যাবে তখন কালিস টেসাকে গিলে নেয়। এবার মনে হচ্ছিল সবকিছুই ঠিক হয়ে গেছে, কিন্তু কালিস যখন তার বাচ্চা ও ডেককে ধন্যবাদ জানাচ্ছিল তখন টেসা কালিসকের পেটের ভিতরে একটা বম ব্লাস্ট করে দেয়। কালিস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার পেটের ভেতর থেকে টেজা বেরিয়ে সোজা থিয়ার দিকে লেজার পয়েন্ট করে আর ঠিক তখনই ডেক টেজাকে মেরে দেয়। এর পরবর্তী সিনে ডেক তার বাবার কাছে যায় আর তার বাবাকে টেজার মাথাটা দেয়। তার বাবা বুঝতে পেরে নেয় সে তাকে মারতে এসেছে, তাই বাকি দুটো প্রিডিয়েটরকে তাকে মারার জন্য বলে। দুজন প্রিডিয়েটর ডেককে মারতে যায়, কিন্তু ডেকের ফাইটিং স্কিল এতটাই ভালো হয়ে গেছিল যে তারা প্রথমবারেই মারা যায়। এই দেখে ডেকের বাবা এঞ্জর ডেককে মারতে শুরু করে। এক পর্যায়ে ডেকের বাবা অদৃশ্য হয়ে তাকে মারতে যায় আর ডেক তার বাবার হাতটিকে কেটে ফেলে। এবার ডেক লেজারের সাহায্যে তার বাবাকে বন্দি করে তার মুখোশটা খুলে নেয়। ওই সময় বাডি ডেকের বাবার মাথাটা খেয়ে ফেলে। এরপরে থেকে ডেক প্রিডিয়েটরদের সম্রাট হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়।